কোশ্চেন করছেন যে কাল থেকে কি আর স্কুলে যাব না। অ্যাকর্ডিং টু আমাদের সুপ্রিম কোর্ট অর্ডার, তো আমাদের কাল থেকে স্কুলে আর চাকরিটা নেই। এখন যদি আপনি স্কুলে ফ্রি সার্ভিস বা এমনি যেতে চান, আপনি যেতে পারেন, কিন্তু আইনত আমাদের চাকরিটা যেহেতু নেই, সুতরাং স্কুলে যাওয়া আমাদের কিন্তু আর দরকার নেই। এরপর পরবর্তীকালে কি পদক্ষেপ হচ্ছে, কিভাবে আমাদের এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো, তার পরপর যেগুলো আমাদের কাছে আসবে সেগুলো আমরা জানিয়ে দেব, যে কি অ্যাপ্লিকেশান হবে বা রিভিউ কিভাবে করব, রিভিউ পিটিশন কিভাবে হবে, এবং 7 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী ডেকেছে, সেখানে কিভাবে জমায়েত করব, পরপর সেই পদক্ষেপগুলো জানিয়ে দেব। আমাদের তো লড়াই করতে বাধ্য করেছে স্বয়ং সুপ্রিম কোর্ট। আমরা হাইকোর্ট থেকে ভেবেছিলাম সুপ্রিম কোর্টে অন্তত আমরা সুবিচার পাবো, ন্যায় অন্যায়ের বিচার হবে, কিন্তু সুপ্রিম কোর্টেও আমরা ন্যায়ের বিচার পাইনি। সুতরাং আমাদের জন্য যে অন্যায় হয়েছে তার জন্য তো লড়াই করতে হবে। তো জীবন যদি না থাকে লড়াই করব কি করে? আমরা যে যোগ্যভাবে যে চাকরিটা পেয়েছি সসম্মানে, সেটা কিন্তু আমাদের আদায় করে নিতে হবে। আমাদের যোগ্য অধিকার, যোগ্য স্থান আমরা যে ছিনিয়ে নিতে পারবো, সেই জায়গা কিন্তু, সেই রাস্তাগুলো কিন্তু আমরা অলরেডি খোঁজা শুরু করেছি। মেহবুবদা অলরেডি বলেছে, সঙ্গীতাদি বলেছে, সেগুলো কিন্তু আমরা এগিয়ে চলবো। কোনোভাবেই দমে থাকার ব্যাপার নেই, আর ভুল ডিসিশনের কোনো ব্যাপার নেই। হতাশা আসবে, আসাটা স্বাভাবিক, কিন্তু সেটা কাটিয়ে নিতে হবে। আমরা শিক্ষক হিসাবে সেটা অবশ্যই পারবো। আর একটা বিষয়, যেটা স্কুলে যাওয়ার ব্যাপার, সে বিষয়টা অলরেডি বলে দিয়েছে, আর বলছি না। আর মাননীয় মুখ্যমন্ত্রী 7 তারিখে যে বৈঠক করছেন, সেখানে আমরা সকলে থাকবো। ওনার যে অবজারভেশন সেটা দেখব। তার পাশাপাশি বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন দপ্তরে আমরা কথাবার্তা বলছি, এবং ফার্দার বলবো, যাতে আমাদের জন্য ভালো হয়, যা যা করলে যেটা বেটার হয় সেটা করবো। আমরা এতদিন গর্ব করতাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নিয়ে, যে আমাদের বিচার ব্যবস্থা ছিল আমাদের গর্ব, এবং আমাদের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত। কিন্তু আজকে জাজমেন্টের পরে কোথাও না কোথাও অনেক প্রশ্নচিহ্ন রেখে গেল আমাদের সেই বিশ্বাসের উপর, এবং আমাদের সেই বিশ্বাসটাকে নড়িয়ে দিল। যেখানে 4টে বড় বড় অথরিটি, হাইকোর্টে সেখানে অনেক ব্যাপার হয়েছিল, সেখানে মানে ধরে নিয়েছিলাম যে সঠিক তথ্য সঠিকভাবে উঠে আসেনি, এবং তথ্য প্রমাণ সেইভাবে তুলে ধরেনি, সিবিআই ইনভেস্টিগেশনও কমপ্লিট হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টে প্রত্যেকটা অথরিটি কিন্তু একযোগে স্বীকার করেছিল যে সেগ্রিগেশনটা সম্ভব, এবং আমরা সেগ্রিগেশনের জন্য প্রত্যেকেই ডাটা দিতে প্রস্তুত। এইভাবে সেগ্রিগেশনটা হতে পারে, সেগ্রিগেশনের উপায়টাও কিন্তু সুপ্রিম কোর্টে বলে দিয়েছিল প্রত্যেকটা অথরিটি, এবং সিবিআই বলেছিল যে এই ডাটাগুলোকে অথেন্টিক ধরে কিন্তু সেগ্রিগেশন করা সম্ভব। সেখানে কীভাবেই যে রাতারাতি রায় পরিবর্তন হলো আমি ভেবে পাইনি। বিচার ব্যবস্থার প্রতি সরাসরি আঙুল তোলা উচিত না, কিন্তু আজকে অনেক কষ্টে, অনেক দুঃখ থেকে অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছে, এবং অনেক প্রশ্নের উত্তর খুঁজছি, এবং দুয়ে 4 করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমরা সবাই জানি যে 3 তারিখ জাজমেন্ট, কখন জানতে পারছি? রাত্রে। এবং কজ লিস্ট মডিফিকেশান হচ্ছে 2 তারিখ রাত্রে। আর এই 2 তারিখটা এমন একটা দিন যেদিন পার্লামেন্টে একটি ইম্পর্টেন্ট বিল পাস হচ্ছে, এবং সেই বিলটা এমন একটা বিল, সেখানে কিন্তু সারা ভারতবর্ষব্যাপী কিন্তু একটা গণ আন্দোলন গড়ে ওঠার জায়গা তৈরি হচ্ছিল, এবং সেখানে কিন্তু একটা বিরোধীর জায়গা, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা ভালো রকম বিরোধিতার জায়গা তৈরি করছিল। ঠিক সেই রাত্রে হঠাৎ করে কিভাবে কজ লিস্টে মডিফিকেশন হয়ে ডেটটা এসে যায়, এবং 12 ঘন্টার মধ্যে জাজমেন্ট হয়, এবং 5 মিনিটের জাজমেন্ট, যে জাজমেন্টটা পুরো একটা রাজ্যকে নাড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। আমি এখানে কাউকে ধোয়া তুলসী পাতা ভাবছি না। আজকে সবাই আমাদেরকে বলির বকরা করছে, সবাই আমাদের পিঠে ছুরি মারছে। সে প্রত্যেকটা রাজনৈতিক দল, কে আমাদের নিয়ে খেলা করছে না। এই সামান্য ধরুন না, এই আমরা যারা 9-10-এর শিক্ষক, বিগত জয়েন করার পর থেকে আমরা প্রত্যেকটা বছর পুজোর বোনাসটা পেতাম।
এই লাস্ট বছর দেখেছি এই প্রতিহিংসা পরায়ণ সরকার মাত্র 118 টাকার জন্য আমাদের পুজোর বোনাসটা দেয়নি। তাহলে আমাদের কে ভালো চায়? আমাদের কেউ ভালো চায় না।